একটা একগুচ্ছ মুক্তিযোদ্ধা ছিল এখানে। ওই যে একজন কিছুটা স্মৃতিচারণ করলো, আমি ধন্যবাদ জানাই। আসলে সময় কম, আরেকদিন আপনারা ডাকবেন, খোঁজ গল্প করবো আপনাদের সাথে। সেদিন মুক্তিযুদ্ধ সহ আরো বিভিন্ন কিছু ছাত্র রাজনীতি অনেক কিছু, কারণ আমি নর্থডাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট করার পরে এই ঢাকা কলেজে ডিগ্রিতে ভর্তি হই। এখানে আরো অনেক ইতিহাস, বিশেষ করে যেহেতু মুক্তিযুদ্ধের আগে থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, তাই মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলাম, মুক্তিযুদ্ধ সংগঠকের ব্যাপারে জড়িত ছিলাম, অনেক স্মৃতি, সেগুলো পরে বলবো। আমার সাথে এখানে আমার যেহেতু আমি দল করি, একটা দলেরও অনেক এই এলাকার নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আপনারা জানেন, তাকে চিনেন। আমাদের হাজী জাহাঙ্গীর পাটোয়ারি আমাদের আগে এখানকার সাধারণ সম্পাদক ছিল, আমাদের আরেক ছাত্র নেতা, সে লন্ডনে ছিল, আবার এখানে চলে আসছে রাজনীতি করার জন্য, আনোয়ার হোসেন টিপু। এখানে আমাদের আমির হোসেন আছে, সাধারণ সম্পাদক 18 নম্বর ওয়ার্ডে। তারপর মোহাম্মদ শিমু আছে, সিনিয়র সহসভাপতি, মোহাম্মদ জাহাঙ্গীর, আরো অনেক আছে, নাম বলতে গেলে অনেক, যেহেতু এলাকাবাসীর নাম বলি না, তোমাদের সবার নাম বলতে গেলে তো অনেক সময় লাগবে। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং আজকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এখানে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। যদিও আমি জানি যে আপনাদের অভিজ্ঞতাটা অনেক তিতা, অনেক মধুর, কারণ এখানে সিটি কর্পোরেশনের সাথে সম্পর্কটা আপনাদের তত ভালো হওয়ার কারণ নাই, কারণ এখানে আবর্জনা একটু বৃষ্টি হলে পানি জমে যায়। তো সেই কারণে ঢাকা সিটির প্রশাসককে অন্তত ওই ভালোভাবে সাদর আমন্ত্রণ জানানোর মতো অনেকের হয়তো মন মানসিকতা নাও থাকতে পারে। কিন্তু আমি আজ সালাম, আমি মনে করি যে আমি আপনাদের লোক, আপনাদের পাশে আছি। সমস্যা আছে, ইনশাল্লাহ সমস্যাগুলো সমাধান করে দেবো, এটা অন্তত আমি বলতে পারি। কারণ মানুষ পারে না এমন কোনো কাজ নাই, এমন কোনো কাজ নাই। তাকে আমি বলেছি যে এটা হয়তো 1 মাস 2 মাসে সম্ভব না, কিন্তু 1-2 বছর অবশ্যই সম্ভব। এবং আমি তো বলেছি, যদি আপনাদের এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে প্রশাসক দিয়েছেন, আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি আপনারা মেয়র বানান, তাহলে আমি বলতেছি যে 2 বছরের মধ্যে ঢাকা শহরের ম্যাক্সিমাম প্রবলেম ইনশাল্লাহ সলভ করে ফেলবো আপনারা। এটা সম্ভব। এর আগে এখানে আমি আসছিলাম, বৃষ্টি হয়েছিল, সেসব পলাশ কোথায় গেল, ও বলছিল আমাকে, তারপর আসছিলাম, সেখানে আসার পরে আপনাদের সাথে কথা হয়েছে, প্রবলেমগুলো দেখেছি। তো এখানে আজকে এখানে আমার সভাপতিও বক্তব্য দিয়ে গেল, সেও জানে, সে আপনাদের এলাকার লোক, জাহাঙ্গীরও জানে, এরাও সবসময় বলে। তো কাজেই যে এই সমস্ত সমস্যাগুলো, আমার একজন ইঞ্জিনিয়ার এখানে আছে, আমাদের ময়লার বা আদার্স যে সমস্ত সমস্যা দেখবে তারাও এখানে আছে, তারাও আমার সাথে আসছে, তারা জানে। এবং আপনারা বলছেন, যেটা শাফি যেটা বললো, যে আপনারা পাবলিক টয়লেটের কথা বলছেন। জয়, এখানে কি পাবলিক টয়লেটের জায়গা আছে কোথাও? আমার ইঞ্জিনিয়ার, তো এখানে যদি তোমরা বলছো শাফি যে জায়গা পাওয়া যাবে, জায়গা যদি খুঁজে বের করে দেওয়া যায়, ইনশাআল্লাহ 2-1 মাসের মধ্যে তোমাদের পাবলিক টয়লেট হয়ে যাবে। কিন্তু জায়গাটা খুঁজে বের করে দিতে হবে, জায়গাটা খুঁজে বের করে দিলে আমরা এটা করবো। আর এখানে পয় নিষ্কাশনের জন্য যেটা আমি আপনাদের বলি সভাপতি সাহেব, এখানে আসলে হচ্ছে কি, ঢাকা শহরের পানি সরার জন্য আগে যে খালগুলো ছিল, আগে এলাকার পানিগুলো সরে যাওয়ার জন্য এখান থেকে একটা ড্রেনেজ সিস্টেম হয়ে একটা নামার মতো এদিক দিয়ে সুযোগ ছিল, আজকে সেগুলো সব বন্ধ হয়ে গেছে। কারণ এই পানিগুলো নেমে এখান থেকে নিয়ে যেতে হবে আমার বুড়িগঙ্গাতে। তো বুড়িগঙ্গাতে নেওয়ার জন্য তো সেই যেই আন্ডারগ্রাউন্ড যে পানি নিষ্কাশনের সে ওয়েটা কিন্তু এখানে নাই। কাজে এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি, এবং গত 2 দিন আগেও ওনার সাথে কথা হয়েছে, ওনার কাছে আমরা একটা প্রজেক্ট দিয়েছি। একেবারে ধানমন্ডি থেকে শুরু করে নিউ মার্কেট হয়ে আপনি জানেন ঢাকা কলেজ পর্যন্ত পানিতে সয়লাভ হয়ে যায়, টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট সেটাও সব ভরে যায়। এই টোটালটাকে পানি নিষ্কাশনের জন্য আমরা একটা স্কিম নিয়েছি, প্রধানমন্ত্রী নিজেও সেটা অ্যাপ্রুভ করেছেন। আমি আশা করি এটা তো আর 2-1 মাসের মধ্যে হয়ে যাবে না, তবে এটা হবে, এইটুকু আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি। আর আরেকটা যেটা ইমিডিয়েট, যেটা আপনারা দেখছেন যে আমি আসার পরে 2-4 বার বৃষ্টি হয়েছে, এর মধ্যে 2 বার বোধহয় আপনাদের পানি বন্ধ হয়েছে। 2 বার পানি বন্ধ হওয়ার পরে আগে হয়তো অনেক সময় থাকতো, আমি পরের দিন আবার ওই দিন 2 দিনই চেষ্টা করে
আমি চেষ্টা করছি পানি নিষ্কাশনের জন্য, এবং এবার মনে হয় একটু আমার ধন্যবাদ দেন যে অতি দ্রুত সময় করছে। নিউ এলিফ্যান্ট রোডে গেছে, কারণ যে বললাম যে পানি এখান থেকে আমি পানি নিউ এলিফ্যান্ট রোডে দিতে পারি, নিউ এলিফ্যান্ট রোডের থেকে শাহবাগে দিতে পারি, কিন্তু পার্মানেন্ট সমস্যা তো এটা না, সমাধান এটা না। এই পানিটা টেনে নিয়ে যেতে হবে বুড়িগঙ্গায়, বুড়িগঙ্গায় নিয়ে যেতে পারলেই সমাধানটা হবে, নাইলে হবে না। এটার জন্য আমাকে সময় দেন। তবে আপাতত যদি পানির জলবদ্ধতা এগুলো হয়, এখন আমাকে সেচ করে ছাড়া, পাম্প করা ছাড়া এই পানি নিষ্কাশনের কোনো ওয়ে নাই। এটা হলো সাময়িক। এই বর্ষাটা আপনাকে এইভাবে কষ্ট করে একটু কাটাইতে হবে। আগামী বর্ষায় অন্তত আমি বলি, আপনাদের দোয়া যদি মেয়র হয়, আগামী বর্ষায় আপনাদের এই সমস্যা থাকবে না। এইটুকু সময় আপনার আমাকে দিতে হবে। আর অন্যান্য যেগুলো আছে আপনাদেরও আমি সহযোগিতা চাই। ওই দিন এসে এই যে এখানে আমি আমাদের এই থানার বিএনপি যারা জড়িত আছে সবাইকে বলবো আমি, যে এখানে আমাদের জাহাঙ্গীর পাটোয়ারি, তুমি সহ, আমি সহ, তোমাদের সবাইকে, সভাপতি বক্তব্য দিচ্ছে, আমাদেরও বক্তব্য দেয়নি কিন্তু এখানে উপস্থিত আছে, ব্যবসায়ীদের সাথে যারা জড়িত ভাই, অ্যাবসলিউটলি ব্যবসায়ীরা কিন্তু এই এলাকাটাকে আপনারা গান্দা করে ফেলেন। আমার কিছু মনে করেন না, আমি সত্য কথাটা বলি। ব্যবসায়ীরা যদি নিজেদের আবর্জনাগুলো, ময়লাগুলো এক জায়গায় ফেলেন, তাহলে কিন্তু আর এটা হয় না। আমি ওই দিন আসছি রাত্রেবেলা, পুরো এই রাস্তাটা একদম ময়লা দিয়ে ছয়লাম। তখন আমার অনেকেই বললো, ওদেরকে বললাম যে তোমরা কেন এগুলো দেখো না? কয় এগুলো আবার সকালে নিয়ে যাবে। নিয়ে যাক, সেটা হলো পরের কথা, কিন্তু সারা রাত এটা ফেলে রাখলে দেখতেও তো খারাপ লাগে। তো কাজেই আমি অনুরোধ করবো আপনাদেরকে সবাইকে, এলাকাবাসীকেও, যে ময়লাটা যেখানে ফেলার সেখানে ফেলতে হবে। আর যত্র না ফেলে একটা ডাস্টবিন বা নিজেরা তো একটা গার্বেজ বক্স বা টিন যেটাই আমরা ব্যবহার করতে পারি, অন্তত বাড়ির ময়লাগুলো বা দোকানের ময়লাগুলো আর পরিষ্কার হলো। আর সব দোকানগুলো মিলে যদি ঝাড়ু দিয়ে আইনা রাস্তার মধ্যে ফেলায় দেন, তাহলে তো রাস্তাটা আবর্জনা হবেই। আবার এইগুলোই সারাদিন দেখা যায় যে এই আবর্জনার মধ্যে পুরা গাড়ি ঘোড়া চলে, এই আবর্জনাগুলো ছড়ায় যায়। তো কাজে এইগুলো একটা আপনাদের ডিসিপ্লিন আনতে হবে। এইগুলো আনার জন্য কিন্তু সিটি কর্পোরেশন পাহারা দিতে পারবে না। এটার জন্য আপনাদের মতো এই যে হৃদয়ে, এলিফ্যান্ট রোড, এই ধরনের সংগঠন দরকার। আগে সোশ্যাল সংগঠন ছিল অনেক জায়গায়।